অর্থনৈতিক সমস্যাকে দেশের সবচেয়ে বড় সমস্যা বলে মনে করছেন ৬৭% মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আরো কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা তাদের। মানুষের মতামত ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে উঠে এসেছে এমন তথ্য। আজ প্রেস ইনস্টিটিউটে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ মানুষ কি ভাবছে শীর্ষক অনুষ্ঠানে জরিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন, সরকারের অনেক সংস্কার বাকি, সংস্কারের পর পরিবর্তন আসলে জনগণের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এই সরকার। অনুষ্ঠানে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, জরিপে নারী নিরাপত্তা ও সংখ্যালঘুদের বিষয়টি আরো বিশদভাবে আসা দরকার ছিল। জরিপে আমার মনে হয় একটা জায়গা কেন নাই, যে এই যে নিরাপত্তা, যেমন নারী কিভাবে, পুরুষ কিভাবে, কিন্তু সংখ্যালঘুরা কিভাবে, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, এটা হওয়া উচিত ছিল। কারণ এখন এই যে যেটা ফারুক আসিফ বললেন, যে ভারতের বিষয়টা এখন যে বড় একটা অস্থিরতা কিংবা অনিশ্চয়তার বিষয় কিংবা আক্রমণের বিষয়, সেখানে সংখ্যালঘু প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ। তো সেখানে সংখ্যালঘুরা নিজেরা কিভাবে, সেই জায়গাটা এই জরিপে আসে নাই বলে আমার ধারণা, এটা আসা উচিত ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দ্রব্যমূল্য আমরা ইনফ্লেশনের ডেটা ম্যানিপুলেট করছি না। যেই ফুড বাস্কেট লো ইনকাম পিপলের, আমরা দেখছি যে এটার একটা দৃশ্যমান কমছে। এটা কমার মূল অনেকটা কারণ, প্রথম কারণ হচ্ছে শীতের সবজি প্রচুর মার্কেটে আসছে, এটা। আর একটা হচ্ছে আমরা যে কিছু ব্যবস্থা নেই তা না, একটা হচ্ছে যে আমরা অনেক পণ্যের ট্যারিফ আমরা করেছি, এর ফলে আমাদের রেভিনিউ জেনারেশনে ইম্প্যাক্ট করবে। কালকের থেকে আমরা ডিসিশন নিয়েছি প্রতিদিন 30-40টা প্রোডাক্টের দাম আমাদের যে চিফ অ্যাডভাইজারের পেজ, এখানে আমরা দিব।